নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। আপনারা দেখছেন নো সিও টু প্লান্টেড ট্যাঙ্ক চ্যানেল। অ্যাকুরিয়ামে বিভিন্ন রকমের অ্যালগি জন্মায়, যেমন গ্রিন স্পট অ্যালগি, ডায়োটোম ইত্যাদি। এর ফলে অ্যাকুরিয়ামটাকে দেখতে খুবই খারাপ লাগে। তাই এগুলোকে পরিষ্কার করার জন্য বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায়, যেমন অ্যালগি স্ক্রেপার বা অ্যাকুরিয়াম গ্লাস ক্লিনার। কিন্তু এগুলো খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে। তাই আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটা টু ইন ওয়ান অ্যালগি স্ক্রেপার এবং অ্যাকুরিয়াম গ্লাস ক্লিনার বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই লাগবে একটা স্টেনলেস স্টিলের খুন্তি, যেটা আমাদের প্রত্যেকের ঘরেই ব্যবহার করা হয়ে থাকে। এরপরে লাগবে একটা যে কোনো কোম্পানির দাড়ি কাটার ব্লেড। আমি অনেক ভিডিওতেই দেখেছি তারা বিভিন্ন রকমের ডিআইওয়াই অ্যালগি স্ক্রেপার বানাচ্ছে, কিন্তু সেগুলো ব্যবহার করা খুবই বিপজ্জনক। কারণ অ্যাকুরিয়ামের কাঁচ পরিষ্কার করার সময় মাছেরা হাতের সামনে চলে আসে খাবার খাওয়ার লোভে, এবং তখন ব্লেড থেকে মাছেদের চোট লেগে মাছেরা মারা যেতে পারে। তাই আমি এখানে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফাইবারের টুকরো ব্যবহার করব এক্সট্রা প্রোটেকশানের জন্য। আমি প্লাস্টিকটাকে দুভাগে কেটে নিয়েছি এবং সাইজটা ঠিক ব্লেডের মাপেই হতে হবে। এরপর আমি অ্যাকুরিয়ামের ফিল্টারে ব্যবহৃত এই ধরনের একটা ফিল্টার প্যাড নিয়ে সেটাকে খুন্তির নিচের অংশটার মাপে সমান করে কেটে নিলাম। আপনারা দেখতেই পারছেন এটা সঠিক মাপের কাটা হয়েছে। এরপর খুন্তির উপরের অংশটাকে বাঁকাতে হবে। এর জন্য আমি ড্রয়ারের মধ্যে খুন্তির উপরের অংশটাকে ঢুকিয়ে চেপে এইভাবে বাঁকিয়ে নিলাম, এবং ঠিক একইভাবে আমি নিচের অংশটাকেও একটু বাঁকিয়ে নিলাম। খুন্তিটাকে এবার ঠিক এই রকম দেখতে লাগছে। এবারে ব্লেডটাকে প্লাস্টিক ফাইবারের টুকরোর সাথে ঠিক এইভাবে লাগিয়ে ভালো করে জুড়ে দিতে হবে, এবং ব্লেডটার কিছুটা অংশ বাইরে রাখতে হবে। এটাকে জোড়ানোর জন্য আমি অ্যারেলডাইট ইপক্সি ব্যবহার করছি। এর মধ্যে দুটো টিউব থাকে এবং দুটোকে সমপরিমাণে ভালো করে আঙুল দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর ব্লেডটাকে এইভাবে ভালো করে চেপে আটকে দিতে হবে। এবার আমি এটাকে শুকানোর জন্য রেখে দিচ্ছি। এবার খুন্তির নিচের অংশটাকে ঠিক একইভাবে ভালো করে ইপক্সি দিয়ে মিশিয়ে নিলাম, এবং ফিল্টার প্যাডটাকে এটার ওপর ভালো করে চেপে আটকে দিলাম। ব্লেডটা প্রায় শুকিয়ে গেছে, তাই এবার খুন্তির উপরের অংশটাতে অ্যারেলডাইড লাগিয়ে ব্লেডটাকে ঠিক এইভাবে আটকে দিলাম। ২৪ ঘন্টা পর এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এবং আপনারা দেখতেই পারছেন এটা কত সুন্দর লাগছে। চলুন তাহলে এবার এটাকে আমার অ্যাকুরিয়ামে টেস্ট করা যাক। এর নিচের অংশটা দিয়ে আপনারা খুব সহজেই ব্রাউন ডায়োটোম অ্যালগি রিমুভ করতে পারবেন। আমি যেহেতু ব্লেডটার উপরে একটা এক্সট্রা প্রোটেকশান দিয়েছি, তাই অ্যাকুরিয়াম গ্লাস পরিষ্কার করার সময় এটা মাছেদের কোনো ক্ষতি করতে পারবে না, এবং এর সাহায্যে আপনারা খুব সহজেই গ্রিন স্পট অ্যালগি রিমুভ করতে পারবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।